হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ইংলিশ পাসওয়ার্ড। আজকের ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেসগুলো নিয়ে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস বিগিন আওয়ার ভিডিও। সো সিলেট বোর্ড 2023 চেঞ্জিং সেন্টেন্স। ওকে, সো প্রথম সেন্টেন্সে রয়েছে দ্য স্টুডেন্ট ইজ নোন টু মি। স্টুডেন্টটি আমার কাছে পরিচিত। অ্যাক্টিভ করার সময় আমরা সবসময় দেখব ভার্বের উপরে প্রভাব বিস্তারকারী অবজেক্টটা কি, অথবা আমরা কোন সাবজেক্টটাকে ভার্বের উপরে প্রভাব বিস্তার করেছে এবং সেইটাকে আমরা খুঁজব। সো দ্য স্টুডেন্ট ইজ নোন টু মি, স্টুডেন্ট আমার কাছে পরিচিত। স্টুডেন্ট এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে এবং আমার কাছে পরিচিত, মি হচ্ছে এখানে অবজেক্ট, তাই না? সো এখন আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো এটা বুঝতে হবে। এখন আমার কাছে পরিচিত, সো মি হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে বসেছে। সো এটাকে আমরা অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হিসেবে নিব। সো আই নিলাম। আমরা জানি এম ইজ আর প্লাস ভি3 থাকলে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে, মানে এখানে ইজ রয়েছে এবং নোন হচ্ছে ভি3তে রয়েছে। দ্যাট মিনস এটা এখন হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, এবং আমরা যখন এটাকে অ্যাক্টিভ করছি তখন আমাদের এইটাই মাথায় রাখতে হবে যে এম ইজ আর প্লাস ভি3 থাকলে ভার্ব প্রেজেন্ট ফর্মে বসবে। সো নোন হচ্ছে এখানে মেইন ভার্ব, সো এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল কি দ্য স্টুডেন্ট। সো দ্য স্টুডেন্ট এখানে অবজেক্ট হিসেবে বসে যাবে, দ্য স্টুডেন্ট। ওকে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো নাউনের সাবজেক্ট এবং অবজেক্ট ওটা নিজে, মানে স্টুডেন্টের অবজেক্ট স্টুডেন্ট নিজে এবং স্টুডেন্টের সাবজেক্ট স্টুডেন্ট নিজেই। ওকে, সেকেন্ড কোশ্চেন, শি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক। এটা প্যাসিভ করতে বলা হয়েছে। প্যাসিভ করার সময় সবার আগে আমাদেরকে অবজেক্টকে খুঁজতে হবে। শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, অ্যান ইন্টারেস্টিং বুক, একটা চমৎকার বই অথবা একটা মজার বই। সে কাকে দিয়েছিল? আমাকে। মি এখানে অবজেক্ট, কি দিয়েছিল? অ্যান ইন্টারেস্টিং বুক। মানে এই সেন্টেন্সে আমাদের দুইটা অবজেক্ট রয়েছে, আমরা চাইলে দুইটা প্যাসিভ ভয়েস করতে পারবো। সো আমরা একটাই করব এখন, যত সহজে করা যায়, যত শর্টকাটে করা যায়। সো প্রথম অবজেক্ট কোনটা? মি, তাই না? সে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। সো মির সাবজেক্ট হচ্ছে কি? আই। এখন ভার্ব যখন পাস্ট ফর্মে থাকবে, যেমন গেইভ এখানে হচ্ছে পাস্টে রয়েছে, সো পাস্টে থাকলে আমাদের অজ অয়ার প্লাস ভি3 নিতে হবে। কি বললাম? ভার্ব যখন পাস্ট ফর্মে থাকবে প্যাসিভ করার সময় অজ ওয়ারের সাথে ভি3 নিতে হবে। এখন অজ বা ওয়ার, যেহেতু আই ছিল তাই আমরা অজ ব্যবহার করলাম। গিভের ভি3 হচ্ছে গিভেন। আই ওয়াজ গিভেন, কি দেওয়া হয়েছিল আমাকে? অ্যান ইন্টারেস্টিং বুক, কিসের? বাই। শির অবজেক্ট কি? হার। একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে নোনের পরে সব সময় প্যাসিভ করার সময় টু বসে, কখনো বাই বসে না। যেমন এই সেন্টেন্সে আমরা বাই ব্যবহার করেছি, কিন্তু যখন যদি এখানে নোন থাকতো তাহলে হচ্ছে আমরা কি ব্যবহার করতাম? টু ব্যবহার করতাম। ওকে, তারপরটা, যশোর ইজ ওল্ডার দ্যান মাগুরা। যশোর মাগুরার থেকে পুরনো। সো এখন এটাকে আমাদের পজিটিভ করতে বলা হয়েছে। যখন আমরা পজিটিভ করব তখন একটা জিনিস খেয়াল রাখবো, সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে শেষের সাবজেক্ট সবসময় প্রথমে নিয়ে আসবো। ওকে, সো প্রথমে নিয়ে আসলাম মাগুরা, তারপরে ইজ। ভার্বের পরে নট আছে কিনা এটা খেয়াল করব, যেহেতু নট নেই সো আমরা ইজ নট বসালাম। আমাদের পজিটিভ করতে বলেছে, সো অ্যাজ ব্যবহার করব। ওল্ডের পজিটিভ হচ্ছে, সরি ওল্ডারের পজিটিভ হচ্ছে ওল্ড, তাই ওল্ড বসালাম, তারপরে অ্যাজ বসালাম, তারপরে যশোর ব্যবহার করলাম। ওকে, ডান। আশা করি বুঝতে পেরেছো। তারপরে ডি নম্বর কোশ্চেন, ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ আ পারসন। একজন মানুষের সব থেকে ভালো গুণ হচ্ছে সত্যবাদিতা, তাই না? এটাকে করতে বলা হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ করার সময় এবং পজিটিভ করার সময়, যে কোনো কিছু করার সময় আমাদেরকে মার্কারগুলো খুঁজতে হবে, যার মাধ্যমে আমরা কম্পারেটিভে দ্যান এন এদার ব্যবহার করব, নাকি দ্যান মোস্ট আদার ব্যবহার করব, নাকি দ্যান অল আদার ব্যবহার করব। এই বিষয়গুলো আমাদের ধরে নিতে হবে। কম্পারেটিভ মানে সাবজেক্ট ভার্ব, যেমন এখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাচ্ছি, মানে সাবজেক্ট এবং ভার্ব প্রথমে থেকে যাবে, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, সো আমরা সাবজেক্ট ভার্ব প্রথমেই রাখলাম। এখন পরের যে অংশটা তা হচ্ছে যে সাবজেক্ট ভার্বের পরে আমাদেরকে নিতে হবে কম্পারেটিভ ফর্ম। বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? বেটার। সো নিলাম বেটার। ট্রুথফুলনেস ইজ বেটার। এখন দেন এনি আদার বসাবো না দেন মোস্ট আদার বসাবো, যেহেতু সেন্টেন্সে সুপারলেটিভ ফর্মের পূর্বে দা রয়েছে তাই আমাদেরকে কি ব্যবহার করতে হবে? দেন এনি আদার। যদি এখানে অন অফ দা থাকতো তাহলে দেন মোস্ট আদার ব্যবহার করতাম। ওকে, সো আমরা বসালাম দেন এনি আদার কি? কোয়ালিটি অফ আ পারসন। জাস্ট এই অংশটুকু আমাদের শেষে বসিয়ে দিলেই শেষ, মানে এটা এক্সট্রা অংশ হিসেবে ছিল। আশা করি বুঝতে পেরেছো। এইখানে যে ব্যাপারটা ছিল তা হচ্ছে দা ছিল বলে দেন এনি আদার বসিয়েছি। ওকে, এটা মাথায় রাখতে হবে, আর তেমন কিছু নাই। এটা দু একবার প্র্যাকটিস করলেই তোমরা এটা বুঝতে পারবা। তারপর একটা ই নাম্বার কোশ্চেন, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলাস অ্যাজ ঢাকা।
ঢাকা হচ্ছে ঢাকার মতো এমন কোনো সিটি নেই যেটা ঢাকার মতো অনেক বেশি পপুলাস, মানে হচ্ছে জনবহুল, ওকে, অথবা জনাকীর্ণ। সো সুপারলেটিভ করতে বলা হয়েছে। সুপারলেটিভ করার সময় আমাদের সাবজেক্ট প্রথমে নিয়ে নিতে হবে, যেহেতু ঢাকা এখানে সাবজেক্ট। মানে যখন আমরা দেখবো একটা সেন্টেন্স পজিটিভ রয়েছে, মানে পজিটিভ কেমনে বুঝবে, এই যে এখানে অ্যাজ রয়েছে, এখানে এই যে অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে, তাই না? তার মানে এটা কিসে রয়েছে? পজিটিভে রয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। আরেকটা বিষয় বোঝা যাবে, যেমন নো আদার থাকলে এটা পজিটিভে থাকে, ওকে। সো আমরা ঢাকা বসালাম, সাবজেক্ট তাহলে কোথায় থাকবে? শেষে থাকবে, অ্যাজ এর পরে। সো আমরা ঢাকা বসালাম, তাহলে যেহেতু সাবজেক্ট প্রথমে, সেহেতু ভার্বও প্রথমেই থাকবে। তারপরে আমাদের দা বসাতে হবে নাকি অন অফ দ্য বসাতে হবে, এটা বুঝতে হবে। নো আদার আছে নাকি ভেরি ফিউ আছে। যদি নো আদার থাকে তাহলে সুপারলেটিভ করার সময় সবসময় দা বসাতে হয়। তাহলে ঢাকা ইজ দ্য, তো পপুলাস হচ্ছে এখানে ডিগ্রি ছিল, সো পপুলাসের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট পপুলাস, ওকে। ঢাকা ইজ দ্য মোস্ট পপুলাস সিটি ইন বাংলাদেশ। জাস্ট এটা এক্সট্রা অংশ, এটা জাস্ট এখানে বসিয়ে দিলে আনসার ক্লিয়ার। আশা করি এটাও বুঝতে পেরেছো। সো আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে আমরা সুপারলেটিভের সময় আমাদেরকে দা নিতে হয় এবং অন অফ দা নিতে হয়। সো দা নিব না অন অফ দা নিব, সেটা ডিপেন্ড করবে পজিটিভ সেন্টেন্সে নো আদার আছে কিনা, ভেরি ফিউ আছে কিনা। সো যেহেতু এখানে সেন্টেন্সে নো আদার ছিল, তাই আমরা দা বসিলাম, ওকে। তারপর এফ নাম্বার কোশ্চেন, মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। এটা কিন্তু নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ করার নিয়ম আমরা হয়তো সবাই জানি। সো মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সেন্টেন্সে অলওয়েজ রয়েছে, অলওয়েজ যেখানে থাকবে সেখানে আমাদেরকে নেভার বসাতে হবে। সো আমরা এখানে নেভার বসালাম, ওকে। অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না। পাঞ্চুয়ালের বিপরীত শব্দ কি বসানো যেতে পারে? লেট বসাতে পারি, ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা জি নাম্বার কোশ্চেনে চলে গিয়েছি। এখানে হচ্ছে হি ইজ আ গ্রেটফুল, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। এ গ্রেট, এটা হচ্ছে এখানে মেইন মার্কার, যার মধ্যে আমাদের অ্যাসার্টিভে কি নেবে এটা বুঝতে হবে। এ ভেরি বা এ গ্রেট থাকলে সবসময় ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে হয়, বাট যদি গ্রেট বা ভেরি থাকে দেন হচ্ছে শুধু হাউ বসাতে হয়। সো হোয়াট আ ফুল হি ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, মানে এই যে হি ইজ আমরা শেষে বসালাম, আর এ ফুল, গ্রেট অথবা ভেরি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করতে হয় না, ওকে। তারপর এটা চলে যাই এইচ নাম্বার, হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ। স্টুডেন্টটা কত ব্রাইট, মানে কিন্তু এখানে উজ্জ্বল বোঝা যায়, এখানে বোঝাচ্ছে কত মেরিটোরিয়াস, মানে মেধাবী, ওকে। এখন এখানে হাউ রয়েছে। সো আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে এ ভেরি বা এ গ্রেট থাকলে ওয়ার্ড বসাতে হয়, আর হাউ বসাতে হয় কখন? যখন ভেরি বা গ্রেট থাকে। তার মানে অ্যাসার্টিভ করার সময় ঠিক আমরা তার উল্টো কাজটাই করব। যেমন সাবজেক্ট ভার্ব তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে থাকে, দ্য স্টুডেন্ট ইজ, এটা সাবজেক্ট এবং ভার্ব আমরা বসিয়ে দিলাম প্রথমে। এখন হচ্ছে ভেরি বা গ্রেট, হাউ থাকলে আমরা সবসময় কি বসাবো? ভেরি বসাবো। সো দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ছিল, বসিয়ে দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে হচ্ছে ফুল স্টপ বসে, আর এক্সক্লেমেটরি করার সময় লাস্টে এক্সক্লেমেশন মার্ক। এগুলো না দিলে কিন্তু মার্ক কাটা যাবে, ওকে। ওকে, নেক্সট কোশ্চেন, উই শুড অবে আওয়ার টিচার্স। এটা ইম্পারেটিভ করতে বলা হয়েছে। ইম্পারেটিভ করার জন্য জাস্ট দুটো রুল জানতে হয়। একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হয়েছে কিনা সেন্টেন্স, এটা দেখতে হবে। আরেকটা হচ্ছে অন্য অন্য কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিনা। যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে সরাসরি ভার্ব দিয়ে শেষ করে দিলে হয়ে যায়, বাট যদি ইউ ব্যতীত অন্য অন্য কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় দেন আমাদের লেট দিয়ে করতে হবে। যেমন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি? উই, যেহেতু ইউ না সেহেতু আমাদেরকে শুরু করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে। লেট নিলাম, তারপর হচ্ছে আমাদের যে সাবজেক্টটা রয়েছে এটার অবজেক্ট ব্যবহার করব। এখানে উই এর অবজেক্ট হচ্ছে কি? আস। সো আমরা এখানে আস ব্যবহার করলাম, লেট আস। তারপর একটা শুড রয়েছে, কোনো অক্সিলিয়ারি ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। সো শুড এখানে আমরা ভ্যানিশ করে দিব, বাকি অংশ যেটুকু আছে। লেটস অবে আওয়ার টিচার, ওকে। সো লেট আস অবে আওয়ার টিচার। এখানে যদি আমরা চাইলে লেট আসের জায়গায় লেটস ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সেন্টেন্স ভুল হবে না, ওকে। সো আমরা কি ব্যবহার করতে পারি? ওকে, নেক্সট কোশ্চেন, টেক কেয়ার অফ ইউর হেলথ। প্যাসিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করার সময় লেট ব্যবহার করতে হয় প্রথমে। সো আমরা লেট প্রথমে নিয়ে রাখলাম, তারপরে অবজেক্ট ব্যবহার করতে হবে। অবজেক্ট হচ্ছে ইউর হেলথ, লেট ইউর হেলথ। সো প্যাসিভ করার সময় বি নিতে হবে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করব। সো লেট ইউর হেলথ বি। টেকের ভিতরে কি? টেকেন। প্যাসিভ করা মানে ভার্ব ভিতরিতে বসবে, টেকেন কেয়ার অফ। সো কি হলো? লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। আশা করি বুঝতে পেরেছো সকল বিষয় নিয়ে। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং এছাড়াও অন্য অন্য বোর্ডের ভিডিও চাও কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল লাস্ট।